মনে করো ওখানে কিছু অনলাইন চক্র প্রতারক থাকে, কিন্তু সেটা বোঝা কোনো কায়দা থাকে না। তো তো আমি আছে না কিছুদিন গে খেলছি, তারপর আমি করে মানে একেবারে নিঃস্ব হয়ে গেছি। হাতে একটা স্মার্টফোন আর স্ক্রিনে মাত্র একটা ক্লিক, আর তাতেই ঘটে যাচ্ছে জীবনের চরম সর্বনাশ। অল্প সময়ে কোটিপতি হওয়ার চটকদার প্রলোভনে পড়ে অনলাইন জুয়ার মরণ ফাঁদে পা দিচ্ছেন লাখো মানুষ। ফেনীসহ সারা দেশে আজ এক মহামারী রূপ নিয়েছে এই ডিজিটাল জুয়া। অ্যাপ ও বিভিন্ন অবৈধ ওয়েবসাইটের মাধ্যমে ক্যাশ বা নগদে টাকা পাঠিয়ে এক নিমিষেই বাজি ধরছেন তরুণ থেকে শুরু করে সব পেশার মানুষ। সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 50 লাখেরও বেশি মানুষ এই বিষাক্ত আসক্তিতে বুঁদ হয়ে আছেন। আর এই সুযোগে তাদের জমানো রক্ত পানি করা কোটি কোটি টাকা প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। কিন্তু কিভাবে শুরু হয় এই অদৃশ্য ফাঁদ? এক ভুক্তভোগীর অভিজ্ঞতা শুনলে শিউরে উঠতে হয়। মাত্র 200 টাকা দিয়ে জুয়া খেলা শুরু করে কয়েক মিনিটের মধ্যে 5,000 টাকা পাওয়ার পর লোভে পড়ে যান তিনি। কিন্তু মাস ঘুরতেই ভিটে মাটি বন্ধক রেখে খোয়ান 20 লাখ টাকা। স্বজনদের থেকে আরও 10 লাখ টাকা ঋণ নিয়ে আজ নিঃস্ব হয়ে চাকরি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু তিনি নন, অসংখ্য পরিবারে এখন কান্নার রোল। ঘরে ফিরেই পুরুষরা মগ্ন থাকেন মোবাইলে, জিতলে হাসি আর হারলেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তছনছ হয়ে যাচ্ছে হাজারো সুখী পরিবার। অন্যদিকে টাকার জোগাড় করতে কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের অপকর্মে। দেখার পরে আমার তো আছে না রূপ ঢুকিয়া যায়। তো তো আমি আছে না কিছুদিন গে খেলছি, তারপর আমি করে মানে একেবারে নিঃস্ব হয়ে গেছি। মানে মানে এটা তো আছে না রূপ, এটা তো মানে কোনো খেলার কোনো ইয়া না। কেন পরে গিয়া বুঝতে পারলাম বলে না, এটা গিয়া খেললে ধ্বংসের মূল। একবারে নিঃস্ব হয়ে গেছি। এটা যখন সাইড আড্ডা যায় বসতে বসতে, মনে করো ওখানে কিছু অনলাইন চক্র প্রতারক থাকে, কিন্তু সেটা বোঝা কোনো কায়দা থাকে না। ওরা বিভিন্ন ধরনের এজেন্টগুলো রাখছে, সেটা হচ্ছে যে কী করে আপনার বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেয়, যে তুমি এত টাকা ডিপোজিট করো এত টাকা পাবে। এখন তো আমরা তো স্টুডেন্ট মানুষ, আমরা তো মনে করেন অল্প টাকা যেখানে পাবো ওইখানে যাবো, কারণ ফ্যামিলি থেকে তো অত টাকা সাপোর্ট দিবে না আমাদেরকে। নিজের তো একটা পকেট খরচ আছে, সব কিছুই আছে। আমরা কি করে ওইদিকে ধাবিত হয়ে যায় আস্তে আস্তে, জীবনটা হয়ে যাচ্ছে এখন ধ্বংস। না ফ্যামিলিতে বলতে পারতেছি, না কারোর কিছু বলতে পারতেছি, মানে জীবনটা এক হিসেবে একবারে নিঃস্ব হয়ে গেছে আমার। আসলে আমাদের যুব সমাজটা মূলত আপনার এই কিশোর গ্যাং বলেন বা যে ধরনের এই অপকর্ম, এটা মোটামুটি আপনার অনলাইন জুয়া থেকে হয়। কারণ তাদের মনে করেন যে আপনার টাকার প্রয়োজন হয়, এই টাকাটা তারা পর্যাপ্ত পায় না, তখন তারা বাধ্য হয় কি করতে, ছিনতাই করতে, চুরি করতে, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়। অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণ বেআইনি ও কঠোর শাস্তিযোগ্য অপরাধ। নতুন আইন অনুযায়ী অনলাইন জুয়ায় অংশ নিলেই হতে পারে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 1 কোটি টাকা জরিমানা। আর জুয়ার সাইট বা অ্যাপ পরিচালনা করলে 7 বছর কারাদণ্ড সহ 5 কোটি টাকা জরিমানার স্পষ্ট বিধান রয়েছে। এমনকি সাইবার স্পেসে সংঘবদ্ধ চক্র বা অর্থ পাচারের সাথে যুক্ত থাকলে 10 বছরের জেল হতে পারে। বিষয়টি নিয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার জানান, যুব সমাজকে বাঁচাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা দায়ের করে অভিযান চালানো হচ্ছে। অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং সেই সাথে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাকি এবং বেশ কয়েকটা মামলা রুজু হয়েছে আপনারা জানেন, এবং সেই সাথে নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছেন, এক ক্লিকেই এই অলৌকিক সুখের পেছনে দৌড়ানো মানে নিজের ভবিষ্যৎ, পরিবার এবং জীবনের সমস্ত অর্জনকে চিরতরে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এই ভয়াল থাবা থেকে রক্ষা পেতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। আপনার সন্তানের মোবাইলের স্ক্রিনে কি চলছে আজই তা নজর রাখুন, নইলে এক মুহূর্তের ক্লিকেই হয়তো নিঃস্ব হয়ে যাবে আপনার পুরো পরিবার। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।